হ্যালো হাই, আজ হচ্ছে 19 মে, এখন বাজে বিকেল 4:30। আমাদের হাওড়া থেকে ট্রেন হচ্ছে 6:30। তো আমরা কোথায় যাব দেখবার জন্য তো আপনাদের সঙ্গে থাকতে হবে। আমরা কোথায় যাচ্ছি সেটা এতদিনে আপনারা জেনে গেছেন। অ্যাকচুয়ালি কম দামের ব্লগার হলে যা হয়, হেভি একটা সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আগে থেকেই নিজেকে সবাইকে জানিয়ে দিয়েছি যে আমরা কোথায় গেছি। যাই হোক, ভিডিওটা তাও দেখুন। আমরা মিট করব, আমরা কোথায় যাব সমস্ত কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য থাকতে হবে আমাদের সঙ্গে। তো আপাতত আমরা এখন ইনড্রাইভার বুক করছি, গাড়ি আসুক দেন কথা হবে। লাগেজ ঢুকছে এই উবেরে করে, আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে 5:20। এই যে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ। তো তুমি এখন কোথায় আছো? আমি এখন আমার ফেভারিট KFC-তে আছি। কিসের জন্য? আমরা লাঞ্চে কিছু খাবার নিইনি। লাঞ্চে না, ডিনারে কোনো খাবার নিইনি। তো ডিনারের খাবারটা এখান থেকে প্যাক করানোর জন্য আমরা এসেছি। মস্তি আজ থেকে পুরো একদম ডাক্তারের অবাধ্য হওয়া স্টার্ট। ইয়েস। তো আমরা এখানে নিচ্ছি হলো রাইস বোল, হ্যাঁ, আর নিচ্ছি স্মোকি রেড চিকেন, অ্যান্ড তার সঙ্গে নিচ্ছি চিকেন উইংস। তো এগুলো আমরা রাত্রিবেলা ডিনারে খাবো। কি মজা! আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছাড়লো সবে, এখনো ঢিকির করে এগোচ্ছে। তো হাওড়া স্টেশন এখনো আমরা ক্রস করিনি। এই দেখুন, মজা লাগছে, আমরা ঘুরতে যাচ্ছি। এটা মাঝরাতের ভিডিও, দেখুন সবাই ঘুমাচ্ছে, আমি নিশাচর জেগে আছি। এই ফারাক্কা ব্রিজ দিয়ে যাচ্ছি, ঘুম নেই চোখে, তাই বসে বসে ভিডিও করছি। আমরা অনেক রাত হিসেবে ঘুমাইনি, তো এখন এনজিপি ঢুকতে আর মোটামুটি 45 মিনিটস মতো আছে। তো এখন আমরা সেজন্য ডাক্তার নিয়ে যাবো, আর সুন্দর লাগছে, ভোরে দেখছি, দেখি এক সুযোগ অনেক কম আসে। অনেক সকাল সকাল এনজেপি নেমে যাওয়ায় আমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমরা বেরিয়ে পড়ি, কারণ খুব খিদে পেয়েছিল আমাদের। তো আমরা এখন শিলিগুড়ি স্টেশন, এই সরি নিউ জলপাইগুড়ি স্টেশন। অ্যাকচুয়ালি ওরা আসবে শিলিগুড়ি স্টেশন, আর আমরা নেমেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। তো আমার খুব ভুলেই যাচ্ছে ব্যাপারটা, সেই জন্য আমি একটু উল্টোপাল্টা বলছি। বেরিয়ে গেছি আমরা এনজিপি থেকে, এখন বেরোলাম 6:51 এখন টাইম। ওদের গাড়ি আসতে, মানে আমার আরও যে সঙ্গী সাথীরা, তাদের আসতে এখনো টাইম আছে, ওরা 8:10 ঢুকবে। বাট ওদের ঢোকার টাইম হচ্ছে, মানে ওদের ঢোকার জায়গা হচ্ছে শিলিগুড়ি। তো আমরা এখন, আমাদের খুব খিদে পেয়েছে, কারণ আমাদের 5:30টায় গাড়ি ঢুকেছে, তো আমাদের খুব খিদে পেয়েছে। তো আমরা এখন যাচ্ছি সেবকে। West on NJP Railway Station Road, VIP Road toward IOC Road, Ratan Road. আমরা সেবকে গিয়ে কিছু খাবো, দেন ওদের জন্য। 200 meters, turn right onto NJP Railway Station Road, Shankar Road. ওরা এসে পৌঁছায়নি, তো আমরা এখানে একটু ব্রেকফাস্ট করতে নেমেছি আমরা। তো আমি এই যে পাহাড় দেখতে পাচ্ছি পেছনে, খিদে তো আমার পেয়েছে খুব বেশি, কিন্তু আমার খাবার আসেনি, এর খাবার এসেছে। রেড বাটার অমলেট এখনো আসেনি। আমি বলেছিলাম আন্ডা ম্যাগিটা আন্ডা একটা আলাদা করে একটু বেশি পোস্ট আর কি, একটু বেশি ভেজে পোস্ট। রেড বাটার অমলেট আমি খাবো, খুব খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে।
আমরা এখন আছি সেবক রোডের পাশে একটা নদীর ধারে, কারণ আমরা ওদের জন্য অপেক্ষা করছি। খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা, দারুণ লাগছে এখানটা বসে থাকতে। এখানে এসে একটা রিল বানানো হয়ে গেছে, ঠিক আছে, আপনারা সেটা পরে দেখতে পাবেন। রিলটা আপনারা অলরেডি দেখে পছন্দ হয়েছে নিয়েছেন জায়গাটা, এবং আপনারা এবং অনেক জায়গাটা ভালোবাসা সত্যিই খুব দিয়েছেন। ভালো। অপেক্ষা করছিলাম আর কি করব, বেশ তাই একটু সুন্দর নেচে নিরিবিলি দিলাম। জায়গা। নাচ ছাড়া জীবনে আর আছে কি? সেবকের যে নদীটা, ওটার নিচে নেমেছি আমরা। আচ্ছা, আমরা এখন এসেছি অভিনয় হোটেল। সেবক পেরিয়ে অভিনয় রেস্টুরেন্ট বলে একটা জায়গা আছে, তো সেখানে এসেছি। এখানে আসার পেছনে মেন কারণ হলো এই যে এরা এসছে, অবশেষে এরা এসছে, এদের প্রচণ্ড খিদে পেয়েছে। ওরা আমাদের জন্য মিনিট 10 ওয়েট করেছে। মিথ্যে কথা, 10 মিনিট মতো ওয়েট করেছে। ওয়েট করে যেতে কত জন্ম ওয়েট করতে হয়েছে আমাদের, কত জন্ম, তবে এদের সঙ্গে দেখা হয়েছে। তবে এরাও আছে। আমার ক্যামেরার সামনে নিয়ে বাচ্চাগুলো হ্যালো বলে দাও। হ্যালো। আমরা পৌঁছে গেছি সিলারিগাঁও হোমস্টেতে। আমাদের 3টে রুম পরপর। এই হচ্ছে আমাদের রুম, আমি পরে রুম ট্যুর করে নেব। আর এই পরপর আরো দুটো রুম, আর এখান থেকে বাইরেটা শুধু দেখো। আর এখানে ঠান্ডা আছে, খুব ঠান্ডা আছে। 111, 112, 113 রুম নাম্বার 111, 112, 113। তো আমরা এখন ফ্রেশ হবো, অনেকটা জার্নি করে এসেছি আমরা, তারপরে কি রিল বানাবো সেই নিয়ে আলোচনা। এইটা হলো আমাদের রুম নাম্বার, এই হলো আমাদের রুম। দিস ইজ আওয়ার বাথরুম, ছোটর ওপর, বেশ ভালো, গিজার টিজার সব আছে। একটু রুমটা দেখাই, এটা হলো আমাদের রুম। রুমে কিটু সেজে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা মন্টেসরি কালিম্পংয়ের একটা মনেস্ট্রির একটা ছবি দেওয়া। তো এই হলো আমাদের রুম। এইখানে রুমটা প্র্যাকটিক্যালি ইস্ট বেঙ্গল, লাল আর হলুদ, বাট ঠিক আছে। এবার রুম থেকে যে বাইরের ভিউটা, মানে এখন তো মেঘ করে আছে, প্রচন্ড ভালো মতো মেঘ করে আছে, কিন্তু মানে যদি তাও দেখাই আমি, এখানে বাইরেটা পুরো পাহাড় দেখা যাবে, অসাধারণ। আর ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, এইখানটায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাবে। কাল ভোরবেলা হয়তো দেখতে পারি, যদি আমরা ঘুম থেকে উঠে পড়ি, তো যদি আকাশ পরিষ্কার থাকে তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি সকালের দিকে আকাশ পরিষ্কার থাকে। এখানে পরপর সব কিছু হোমস্টে, সমস্ত কিছু হোমস্টে, সব কটা কতগুলো, নিচটা ওপরটা পুরোটা, মানে এইটুকুই নিয়েছিলেন। এটা হলো মেন গেট, এই যেখানে আপনারা অনেক মানুষজন দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা এসেছি। এবার আমি নিচে নামবো আর আপনাদের দেখাবো যে নিচটা কেমন। তো follow me. নিয়ে নামছেন। ওয়েট,
ছোট্ট জায়গার উপর দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট গার্ডেন মতো করা আছে, ফুলগুলো ভীষণ সুন্দর, একটু জুম করে দেখিয়ে দাও। সত্যি ভীষণ সুন্দর। এদিকেও বেশ কিছু রুম আছে, যাবে এদিকটাতে ভিডিওতে কি দেখাও, ভিডিওতে দেখাও কি আছে, ওদিকে যাও, বলো কোথায় যাবো আমরা? বলো Okay. বলো বলো ফলো মি। আমি আগে ও আগে যাবে, আগে যাবে। এখানে আমার একটা জিনিস আছে, খাওয়ার টেবিল, এখানে কি আছে? খাওয়ার টেবিল আমার আছে। ও খাওয়ার টেবিল আবার আছে, এই যে একটা খাওয়ার টেবিল। তো রুম আছে, এখানে সব পরপর রুম রয়েছে। ভীষণ ভালো রুম পেয়েছি, মানে আমাদের মনে হচ্ছিল এখানে পেলে আমাদের এই জায়গাটা অ্যাক্সেস করতে সুবিধা হতো, বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের রুমটা হলো ওই টপে, ওইখানে। তো এই হলো পুরো আমাদের হোমস্টেটা, বেশ সুন্দর। এখানে একটা মাঠ মতো আছে, যদিও কেউ খেলে না এই মাঠটা, তিনজনে রেডি রিল করার জন্য, কারণ প্ল্যান হচ্ছে কি রিল হবে। তো যেটাই হবে আপনারা দেখতে পাবেন। আর এই পুটকেগুলো দৌড়াত্ম করে বেড়াচ্ছে। দুপুরে আমাদের লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি, বেগুন ভাজা, আচার, স্যালাড, পাঁপড় আর ডিম কষা, যেটা আমার খুব প্রিয়। প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা তাই খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখন আফটার লাঞ্চ আমরা এখন রিল বানালাম এই বিভিন্ন জায়গাগুলো, একে দেখো। লাঞ্চের পর রিল বানিয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, যদিও এখানে দেখার কিছু নেই, কিন্তু ওই পাহাড়ি রাস্তা একটু হাঁটতে ভালো লাগছিল। তারপরে ঘরে এসে আমরা আবার কফি পকোড়া খেয়েছি, দেন আমরা আড্ডা মেরে ডিনার করে শুয়ে পড়েছি। তো আজকের জন্য এই পর্যন্ত।